অনেক সময় দেখি যে আমাদের গাছের হঠাৎই দেখি যে গাছের পাতাগুলো এভাবে পচতে থাকে। আর যখন এভাবে পচে যায় সে সময়কার জন্য আমরা ফাঙ্গিসাইড ওষুধ দিই। সেটা সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে ধরনেরই হোক না আপনার বাড়িতে রয়েছে আর সেটা আপনি দেন। তো এরকম পাতাগুলো দেখছি যে হঠাৎই ভালো থাকায় অবস্থাতেই একটি গাছের পাতা পচে যাচ্ছে। তাহলে কি আমরা ভেবে নিতে পারি গাছটা মারা গেছে? আর এইরকমটা হলোই বা কেন? তাহলে সাব, ব্যাবিস্টন এই ধরনের যখন দিচ্ছি আমরা সেটা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে নিই যে ১ লিটার জলের সাথে ১ এমএল এর মতো দিলাম। দিয়ে স্প্রে করে দিই। আর স্প্রে করে দিলেই সেটা কি খুব ভালো কাজ হয়ে যাবে? আর সেই ভালো কাজটাই বা কি করে হবে? সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হয়। সর্বপ্রথম কাজ হবে যে গাছটি ছাওয়াতে রয়েছে কিনা সেটা প্রথমত লক্ষ্য করা। দেখুন, আপনি ভাবছেন যে গাছটি রোদ্রে রাখলে মারা যাবে, এই তো? তাহলে আপনি এরকম অবস্থাতে হয়ে গেলে আর গাছটি আপনি রোপণ করেছেন ঠিক এরকম খুব ছোট, ছোট টবে নাকি? আর খুব ছোট টবে কি আপনি রোপণ করেছেন এই গাছটি? টবটির সাইজ ৪ ইঞ্চি। হুম, আর টবে রোপণ তো করেন, টবের এই যে ছিদ্রগুলো থাকে আর এই ছিদ্রগুলোকে একটু বড়, বড় করে নিতে হয়। আর এই ছিদ্রটা বড় করে নিতে হয় মানে না প্লাস্টিকের টব হোক বা মাটির টব হোক, আস্তে, আস্তে আপনি ছুরিকে ঘোরাতে থাকবেন, তাহলে ওই জায়গাটা কিন্তু ছিদ্রটা আরেকটু বড়, বড় হয়ে যাবে। অনেক সময় হয় কি যে ছিদ্রগুলো ঠিকঠাক থাকে না। আর ছিদ্রটা থাকে না মানে আপনাকে ছিদ্র করে নিতে হবে। আর ছিদ্রটা করবেন উম কোন, কোন জায়গায় আরো ভালো হবে সেটা আপনাকে সবসময় জানতে হবে। দেখুন, এরকম টবের এই ভেতরকার যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই ঢালানো রয়েছে। আর এই ভেতরকার অংশগুলো যে রয়েছে দেখুন 1, 2, 3, 4 আর এইগুলো কিন্তু ছিদ্রটা করবেন। কারণ আপনি যখন আপনার ছাদের মধ্য গাছটি রেখেছেন বা কোনো একটি জায়গায় রেখেছেন, সেটা কোনো কিছু দ্বারায় তো না রাখেন, এমনিই রেখেছেন না? রেখেছেন মানে আস্তে, আস্তে দেখা গেছে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ধীরে, 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 ধীরে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু গাছের গোড়াতে যে আপনি জল, খাদ্যগুলো দিচ্ছেন, ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক সেই সময়ের জন্য কিন্তু বন্ধ হয়ে আছে। এটা খেয়াল করতে হবে আপনাকে যে আপনি যখন গাছের মধ্য যখনই আপনি জলটা দিচ্ছেন দেখছেন যে ধীরে, ধীরে জলটা ওপরটা হয়তো শুকনো হয়ে গেছে। আর ভেতরকার দিকে জলটা কিন্তু এই জায়গা থেকে পুরো ড্যাম্প হয়ে রয়েছে। আর সেজন্যই কিন্তু আপনার গাছের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। তাহলে আপনি এক কাজ করুন, এই ছিদ্রটার বিষয়টা একটু বুঝে নিন। দেখুন, ছিদ্র এরকম সাইডে তো আপনি করছেন, প্লাস্টিকের টব হলে তো এরকম ভেতর, ভেতরও করছেন। আরও আপনারা যে মাটির টব বা প্লাস্টিক টবও যদি থাকে, এরকম জায়গায়ও ছিদ্র করে দিতে পারেন। তবে প্লাস্টিক টবের ক্ষেত্রে ছিদ্র করলে সেটি চোখে স্পষ্টভাবে ধরা পড়ে। তবে আপনি মাটির টবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। অর্থাৎ টবের অন্তত ৩ দিকে ৩ টে ছিদ্র করতে ভুলবেন না। ১ টা, ২ টো, ৩ টে। আর এই ছিদ্রটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার জল এক্কেবারে ক্লিয়ার বেরোতে থাকবে। আর পরিমাণ মতো একটু বেশি কমের ব্যাপার নেই। তবে প্রথম অবস্থাতেই এর থেকে একটু বড় টব দেবেন। এটা ৪ ইঞ্চি টব আর আপনি ৬ ইঞ্চি টবের মধ্যে দেবেন। কিন্তু ভুলবেন না যেন যে প্রথমত টবের ছিদ্রগুলোর মধ্যে নুড়ি দেবেন। আর দেওয়ার পরে একটু বেশি করে বালি চালানো যে নুড়িগুলো হয়, আর তা নাহলে ছোট, ছোট আপনার ওই টন চিপ, জিরো চিপস এই ধরনের, বা যদি তাই না পান অন্তত থার্মোকলকে একটু গুঁড়ো, গুঁড়ো করে আপনি নিচটা দিয়ে দেবেন অন্তত ১ ইঞ্চি মতো। দেওয়ার পরেই তো আপনারা মাটি ভরে বালি মাটি মেখে গাছ করেন। তো সেইজন্য বালি মাটি মাখবেন আর তারপরে মাটির মধ্যে একটু জলের ছিটে দেবেন। কিছুক্ষণ পরে মাটিটাকে এলোমেলো করে গাছটি রোপণ করবেন। তাহলে কি হবে? মাটিটা কমপ্যাক্ট হবে না, হালকা থাকবে। এই অবস্থাটা হয়ে যাওয়া মানেই আপনাকে বুঝে নিতে হবে, আর বুঝে নিতেই হবে। আর বুঝে যদি নিতেই না পারেন তাহলে গাছ কি করে হবে? তাহলে এরকম অবস্থাতে থাকলে উম আপনার গাছটির পাতা নেই অথচ আপনি রোদে রাখবেন? দেখুন, এর জীবনটা রৌদ্রেতেই আছে। আর যদি আপনি ফুলের গাছ করেন আর সেগুলোকে রৌদ্রে না রাখেন,
ধরুন আপনি ভাবছেন যে এত রৌদ্র আর রৌদ্রতে রাখবো কেন? দেখুন, কোনো কারণে আপনার টবের মাটিটা ঠিক ড্যাম্প হয়ে গেছে, কাদাটে কাদাটে হয়ে গেছে। আর এমতো অবস্থাতেই একটু আপনাকে মাটিটাকে এলোমেলো করতে হবে। এলোমেলো করার পরে কিন্তু আপনি ভালো করে মাটিকে শুকনো করে তারপরে জলটা দেবেন। ভালো কাজ পাবেন। আর গাছে যেমন ফাঙ্গিসাইড দিচ্ছেন সেটা দেবেন। তাহলে এই বিষয়টা আমরা বুঝেছি যে এরকম পাতা হঠাৎ পচে যাওয়াটা কোনো সমস্যাই নয়। হতে পারে আপনার খুব জায়গাটি যেখানটা রয়েছে গাছগুলো রেখেছেন সে জায়গায় একটু স্যাঁতসেঁতে ভাব, আর সে পরিমাণে দেখা গেছে যে অতিরিক্ত ড্যাম্পের কারণে এটা হয়েছে। কিছুই না, আপনারা ব্লেড দিয়ে একটু করে কেটে দেবেন। আর ধরুন যখন এই পাতাটা কাটবেন, এই পাতাটাকে আপনি কাটতে গেলে পুরোপুরি পাতাটা কেটে না দিয়ে এই কাঁচা অংশটা নেবেন। এই পাতার কাঁচা অংশটা কিন্তু থেকে যাচ্ছে, ব্লেড দিয়ে এই সাইডটা পচাটা কেটে দেবেন। আর ব্লেড দিয়ে কাটানোর পর বেশ কড়া করে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়ার দরকার নেই। আপনারা যেটা করেন আর কি করে দেখুন, ভালো কাজ পাবেন আমি যেমনটা বলছি। তাহলে এই জায়গাটা ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন। দেখুন এই জায়গাটা ফাঙ্গিসাইড তখনই লাগে যদি এই জায়গাটা ছিঁড়ে যায়, ভেঙে যায়, তাহলে অনেক সময় কি হয়, কাঁচি বাড়িতে ভালো না থাকার ফলে এই জায়গাটা জেগে ধরছেন, আর ধরার পরে দেখছেন ওই জায়গাটা একটু দাঁতড়ে গেছে, মানে একেবারে এর যে ভেতরকার কাণ্ড পর্যন্ত জেঁকে কি কেটে গেছে, এবং হাড়গুলো মানে এর যে গাছের যে কাণ্ড আর কি সেটা কিন্তু ভেঙে গেছে। আর সেজন্য যখন এটা ভেঙেই গেছে আর আপনি কাঁচিতে কেটেছেন, কিছুটা নিচ থেকে ঠিক বা মোটা কাণ্ড যদি হয়ে থাকে তাহলে তার সাইডের যে গাছের ছালটা রয়েছে সেটা কিন্তু একটি ব্লেড দিয়ে কেটে দেবেন, কোনো সমস্যা হবে না। আর ফাঙ্গিসাইডের জল করে আপনারা গাছে স্নান করাবেন। আপনারা জেনেছেন যে গোড়ার মতো যখন ফাঙ্গিসাইড দেন সেটা সবসময়ের জন্য আপনাদেরকে 1 লিটার জলের সাথে 2 ml দিতে হয় বা 2 গ্রাম দিতে হয়। তাহলে এই সমস্যাটা একেবারেই দূরে যাবে, আর আপনার গাছ একদম ফ্রেশ হয়ে যাবে। আর আবার আপনি কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। এর বেঁচে থাকার থাকলে সেটা রৌদ্রতেই বাঁচবে। আর আপনি ভাবছেন ছাওয়াতে রাখলে বাঁচবে, সেটা কিন্তু কখনোই নয়। অনেক সময় এটা হয়ে থাকে। আর আমি এই যে গাছগুলো দেখাচ্ছি এগুলো তো বিক্রির গাছ, আর ধরুন সময়ের সাথে সাথে বিক্রি হলো না যে গাছটা, সেটা উম, আবার যখন রয়েই যাচ্ছে রৌদ্র না পাচ্ছে, আর সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আর কি। আমরা গাছ দেখছি, গাছের নাম জানবো না, কয়েকটা গাছের অন্তত নাম জানি। উম, আর আমরা যে গাছগুলো করি তাদের নামগুলো একটু জানতে হয়। অ্যারোমেটিক জেসমিন বা এই লতানো জাতীয় গাছটিকে আপনি খুব সহজেই করতে পারেন। আর এই গাছটি একটু ছাওয়া রৌদ্রেতে হয়, সম্পূর্ণ রৌদ্রেতে রাখার দরকার নেই। একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন, ব্যালকনিতে ভালো দেখায়। ছোট্ট ছোট্ট গাছের যখন নিষ্কার পাতাগুলো আস্তে আস্তে জ্বলে জ্বলে যায়, জ্বলে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে সব গাছের পাতায় যে উপর থেকে পচে যাবে তা কিন্তু নয়। তাহলে এই অ্যারেলিয়ার গাছটার ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাহলে করবেনটা কি? নিচ দিকের পাতাগুলো জ্বলে জ্বলে যাচ্ছে, প্রথমত কাজ হবে জল দেওয়াটা কমিয়ে দেওয়া। আর জলটা কম দিলেই তাহলে কিন্তু মাটিটা একটু ড্রাই হবে, শুকনো হতে থাকবে। আর শুকনো হতে থাকলেই কিন্তু আপনি আবার এই গাছটিকে ঠিক করে নিতে পারবেন। তো সেই ঠিক করে নিতে গেলে আপনাকে নিষ্কার এই মাটিটাকে সর্বপ্রথম শুকনো করে নিতে হবে। আর নেওয়ার পরে কিন্তু গাছটা মাটি যখন এলোমেলো করছেন আর শুকনো হয়ে গেলেই গাছটি কিন্তু আবার ভালো হতে থাকবে। ইয়েলো ফ্লেক্স, কুন্দ, আর এটা হচ্ছে আপনার মিনিবট, ডিভিলা, পিঙ্ক কালারে আপনার ভ্যানেস্তারা ফুল, যেটা একটু লতানো টাইপসের আর গেটে দেওয়া হয়, মালবেরি, মিলি ফুল, ইন্ডোনিয়া ভ্যানেস্তারা অরেঞ্জ কালার, ম্যাঙ্গো ফাইকা, পুরুষ ফুলের হচ্ছে আপনার যেটা বিগনেটে ব্লু। ঝরে যাওয়া গাছটির ঝরে যাওয়া পাতা, আর তাহলে কি মরে যাওয়া ভালো? তা একদমই না, কখনোই না। আর তাকে বাঁচিয়ে তুলতে হবে। আর তাকে যদি বাঁচিয়ে তুলতে হয় আর তার পিছনে কটি কাজ আপনার অবশ্যই করতে হবে। তাহলে আমরা এই সকল বিষয়গুলো জানি বা জানলাম যে আমাদের গাছের গোড়ার যখনই দেখব যে গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরতে থাকছে, পাতাগুলো খসে যেতে থাকছে, পাতাগুলো পচে যাচ্ছে, সর্বপ্রথম জল বন্ধ করতে হবে।
তাহলে একে বাঁচিয়ে নেওয়া যাওয়াটা খুব সহজ ব্যাপার। আর যখন আপনি একটা ভুল করে বড় টবের মধ্যেও এরকম একটি গাছ রোপণ করছেন আর তারপরেই দেখছেন গাছের পাতাগুলো সকল যেন ঝরেই যাচ্ছে আর টবের মাটি শুকোচ্ছেই না, এটা যে কোনো সময় আপনার হতে পারে। সেটা অতি বর্ষাকালেই হতে পারে, আবার অতি ঠান্ডার সময় হতে পারে গরমের সময়। তাহলে কি একে বাঁচিয়ে নেওয়া যায় না? আর আমরা খুব বড় টবের মধ্যে যদি দিয়ে ফেলি তাহলেও কি বাঁচবে না? তাহলে আমরা যদি খুব মনে হয় যে মাটি এক্কেবারেই ভেজা আর শুকাতে মাটিটা শুকনো হতে অনেকটা সময় নিয়ে নেবে, তাহলে কিন্তু আমরা আবার ওই টব থেকে খুলে নিতে পারি। দেখুন, অনেক সময় দেখা যায় যে শুকনো হয়ে যাচ্ছে বা পাতা ঝরে এরকম খাড়ত্ব হয়ে যাচ্ছে। তো যাচ্ছে মানেই এটা যে আপনাকে সর্বপ্রথম জানতে হয়, অনেক সময় হয় কি গাছকে একটু বেশি করে গভীর করে গাছটি রোপণ করে দেওয়ার ফলে সেক্ষেত্রে দেখছেন যে যখন এই পর্যন্ত আপনি বসিয়ে দিচ্ছেন, এইখানকার এই মাটি যে গুটিটা সেটা খুব শক্ত-সমর্থ হয়ে ওঠে আরকি। আর শক্ত-সমর্থ অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে গুটির মধ্যে জল প্রবেশ করে না। সেক্ষেত্রেও আপনার এরকম পাতা ঝরে যেতে পারে। আর যদি তা হয় আরকি, তাহলে আপনি জল কম দিচ্ছেন, মাটি আপনার ভেজা নেই। আর সেক্ষেত্রে দেখছেন তাতেও আপনার গাছটির সকল পাতা ঝরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে গাছের পাতা। বুঝে উঠতে পারলাম না। যদি গাছের গোড়াতে মাটি শুকনো হতে থাকে, এরকম পাতা পুড়ে যেতে থাকবে। আর তাহলে তো আপনাকে একটা কাজ করতেই হয়। তাহলে যদি আপনার এরকম পুরানো টবের গাছের ক্ষেত্রে হয়, তাহলে অন্তত ওই টব সহ বেশ কিছুটা বালতির সঙ্গে জল ভরে দেওয়ার পর গাছটিকে ৩ থেকে ৪ মিনিট জলে ডুবিয়ে রাখুন। আর ডুবে যাওয়ার পর আপনার মাটি আবার সুন্দর হতে থাকবে আর ভিজে যাবে। দেখবেন গাছের পাতা এরকম হঠাৎ শুকিয়ে যাওয়া বন্ধ হবে। ঠিক গাছটিকে ওখান থেকে তুলে নেওয়ার পর সাইডকার মাটি আবার এলোমেলো করবেন। তাহলে মাটি এলোমেলো করা মানেই টবের মাটিতে জল ধারণ অটোমেটিকই করবে। হঠাৎই হয় কি বলুন তো, আপনি একটা টব থেকে আবার একটা টবের মধ্যে যখন আপনি প্রতিস্থাপন করতে যাচ্ছেন, সেই সময় আপনি গাছটিকে সঠিক রাখার জন্য অনেক সময় দেখা গেছে গাছটিকে একটু বেশি পরিমাণে মাটির মধ্যে দিয়েছেন আর সেই জন্যই দেখা গেছে যে যে মাটির মধ্যে আপনার গাছটি রয়েছে আর সেই গুটি অতি শক্ত হয়ে যাচ্ছে। এটার কারণ এটা অনেক সময় দেখা গেছে আপনি খুব হালকা মাটি করেছেন আর অথচ এই যে গাছটি আপনি নিয়ে যাচ্ছেন এইটা এঁটেল মাটির মধ্যে আছে। আর এঁটেল মাটির মধ্যে আছে মানে কি আপনি এটাকে ভেঙে ফেলবেন? না, এটা ভাঙবেন না। অনেক সময় আপনি যখন গাছটিকে রিপোর্টিং করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিছু গাছের শিকড় কমিয়ে দিয়েছেন। এটা ছোট্ট গাছের ক্ষেত্রে নয়, সেটা হচ্ছে কোনো টবের মধ্যে গাছ আছে, আবার আপনি নতুনভাবে প্রতিস্থাপন করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এগুলো করেন যে কিছুটা শিকড় তার কাটাই-ছাঁটাই করেছেন, পুনরায় গাছটি বসাতে চলেছেন আরেকটি জায়গার মধ্যে। সেক্ষেত্রে দেখা গেছে যে গাছটি আপনি একটু ভুল করে বেশিই বসিয়ে ফেলেছেন। তাহলে একটু উপরকার টবের মাটিটি কমিয়ে দিন। আর কমিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি গাছের গোড়াতে ভালো করে জল দিন। দেখুন, এ সময়কার জন্য একটু ভালো করে জল দেবেন। আর দিলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আর গাছকে এই সময়কার জন্য ডুবিয়ে জল তো অবশ্যই আপনি দেবেন, জলের পরিমাণটা কম না হয়। ক্ষেত্রে এই সকল সমস্যাগুলো হয় বলুন তো? আর তাদের নামগুলো জানবো না? নিশ্চয়ই জানবো। মিষ্টি করমচা গাছের ফল ছোট্ট টবে ভালো হয়, ক্লাঞ্চ ফুলের গাছ আর পাতার সুন্দর কালার হয়। শিওজোবা আনন্দমোহন গাছটিতে সুন্দর কালার চেঞ্জ করে, সাদা পিঙ্ক একই গাছে, সাধারণভাবে পুজোর জন্য একটা ভালো ফুলের গাছ। এই লণ্ঠন জবা কালারটা একটু অন্য দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালারের লণ্ঠন জবা। এই যে গন্ধরাজ ফুলের গাছটি, আর এটাকে ন্যারোলিপ গন্ধরাজ বলা হয়। খুব সেন্ট আর ফুলগুলো সিঙ্গেল, গাছের উচ্চতা একদম বেশি নয়। যে জাট্রোফা ফুলের গাছটি দেখছেন, আর এটা একটু ছাওয়াযুক্ত জায়গাতে ভালো হয়।
আর এই যে ব্লিডিং হার্টে ফুলের গাছটি দেখছেন, এটা কিন্তু ইনডোর মানে ছাওয়াযুক্ত জায়গায়। ইনডোর মানেই তো সম্পূর্ণ বাড়ির ভেতরে রাখবেন তা নয়, আপনার ব্যালকনিতে যেখানে 2 থেকে 3 ঘন্টা রৌদ্র লাগে বা 1 ঘন্টা পর্যন্ত রৌদ্র লাগে, আপনি সে জায়গায় অনায়াসেই করতে পারেন এই গাছটি। আর এই যে ব্যাবিডেসিনা, আর একে আমরা কি শুধুই লম্বা করে বড়সড় করে নেব? মাঝে মধ্যে কিন্তু একে যদি কাটিং করতেই হয়, আর কাটিং করতে হয় মানে এই ধরুন না আপনার 3 ফুট লম্বা চড়া একটা গাছ হয়ে গেছে এই ব্যাবিডেসিনার গাছটি। আর তাহলে আপনি খুব সুন্দর ঝাঁকড়া করতে চাইছেন, তো আপনার গাছের পাতা না থাকলেও এই গাছটা মারা যাবে না। দেখুন আপনি সমস্ত পাতাই নেই, কারণ নিচকার পাতা সময়ের সাথে সাথে খারাপ হয়ে গেছে। আর এটাকে আপনি একটা কাজ করুন, আর এই গাছটিকে আপনি 1 ফুটের মতো রেখে বাকি কাটিং করে দিন। দেখবেন কটা দিন পরে দেখবেন পুরো এই যে খালি কাণ্ডের মধ্যে প্রচুর ছোট ছোট একেবারে শাখা বেরোনো শুরু হয়েছে, আর প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন পাতার জন্ম হতে থাকছে। আর গাছটি কিন্তু দারুণ শৌখিন লাগবে। অবশ্যই আমরা ডেসিনা প্ল্যান্টের গাছকে এইভাবে একটু কাটাই ছাঁটাই করতে পারি, অনেকেই কিন্তু তা করি না। এক পায়া দাঁড়িয়ে থাকবে একটা গাছ, সে কি ভালো লাগে? আর যখনই আপনি কাটিং করে দেবেন, প্রথমত বেড়েছে বাড়ুক না, তারপরে আপনি যখন কেটে দেবেন, আর গাছটি কিন্তু একেবারে সুন্দর হয়ে একেবারে দারুণ দেখাবে। আর আপনি কেটে দেখুন একটা গাছ, দারুণ সুন্দর হয়ে যাবে আপনার যে কোনো ডেসিনার গাছ। ফুল প্লাস পাতা ভালো লাগে না? ভীষণ ভালো লাগে। ব্লু রঙের ফুল হয়, ডোরান্ডা ফুলের গাছ। আর এই ডোরিস কুইন বা ডোরান্ডা গাছটিকেও আপনি যত কাটিং করতে থাকবেন, নিজের মতো করে কাটিং করতে থাকবেন, তত সুন্দর পাতার রং খেলতে থাকবে, সাথেই আপনার গাছে ফুল, পাতাবাহার প্লাস ফুল দুটোই আপনি একটা গাছের দ্বারাই বুঝতে পারবেন। সেলসিয়া ঠিক ভ্যানেস্তারা যে ধরনের ফুলটি দেখতে, তবে এটা ইয়েলো রঙের, বেশ ভালো। আর লতানো জাতীয় গাছ মানেই তো আপনারা জেনেছেন ফুল শেষে একবার কাটাই ছাঁটাই করা। আর কাটাই ছাঁটাই যদি না করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়, কারণ আপনি আপনার গেটের মধ্যেও গাছটি বানাতে চেয়েছেন বা প্রাচীরের মধ্যেও রাখতে চেয়েছেন, রাখুন না, বা আপনি কিছুটা হ্যাঙ্গিং করে নিতে চেয়েছেন, তা আপনার গ্রিলটা ধরে চারিধারে নিজের মতো করে গাছটি বৃদ্ধি পেয়েছে। কিন্তু অবশ্যই আপনি যতটা রাখতে চেয়েছেন ঠিক ততটা রাখার পরেই গাছের ফুল হবে। আর ফুল শেষে যত কাটিং করতে থাকবেন যে কোনো লতা জাতীয় ফুলের গাছকে, তাহলে সে গাছ আপনার কিন্তু কখনোই মারা যাবে না। আর সে গাছ কিন্তু আপনাকে দারুণভাবে ফুলও দিতে থাকবে এবং গাছটি আপনার ভীষণ ভালো থাকবে। যে কোনো লতা জাতীয় গাছকে কিন্তু আপনাকে কাটিং করতে হবে, আর কাটিং না করলেই কিন্তু ধীরে ধীরে আপনাদের গাছগুলো একেবারে খারাপের দিকে পৌঁছে যাবে। যেমন ধরুন লাউ শাক, পুঁই শাক ইত্যাদি যে শাকসবজির গাছগুলো আমরা টবে ছাদ বাগানের মধ্যে করি, তাদেরকেও যদি মাঝে মধ্যে আমরা কেটে নিলাম নিজেদের মতো করে, আর ছোট করে লাউ শাক, পুঁই শাক এই ধরনের যে লতা জাতীয় গাছগুলো, সবজি আর কি, আর তাদেরকে যদি আমরা কাটিং করতে থাকি, তাহলে একটা লাউ শাকের গাছ আপনার বছরের পর বছর বেঁচে থাকতে পারে। তা নইলেও আপনি অন্তত 4 থেকে 5 বছর একটা লাউ শাকের গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। করে দেখুন, ঠিক যেভাবে বললাম ঠিক নিজের মতো রাখুন আপনার, তারপরেই কিন্তু আপনি কাটিং করে দিন, সুন্দর হতে থাকবে আপনার গাছ। অনেক ফুল গাছ আছে, বাড়িতে পুজোর ফুলের অভাব হয়েই যাচ্ছে, তাহলে শুধু শৌখিন ফুলের সাথে সাথে কয়েকটি পুজোর ফুলের গাছ আপনাকে রোপণ করতে হবে। ধরুন আপনি এই মুরাইয়া ফুলের গাছটি রোপণ করতে চলেছেন, তাহলে এতে আপনি ফুল পাবেন, কিন্তু পুজোর ফুল হিসাবে কতই বা পাবেন। সেই জন্য আপনাকে সবসময় রোপণ করতে হবে দেশীয় জবা, তিকোমা গৌরীচরী, লামুন্ডা এই সকল গাছগুলোকে করতে হবে। এই গাছটির নাম ফার্স্ট লাভ, খুব শৌখিন দেখতে, তাই বলে কি আপনি এই ফুলের থেকে অনেক ফুল পেয়ে যাবেন যেটা আপনাকে একেবারে ঝুড়ি ধরে পুজোর ফুল আপনাকে প্রচুর পরিমাণে দিতে থাকবে? না, এগুলো শৌখিন ফুল, ছোট্ট ছোট গাছের মধ্যে
ফুলে ভরে থাকবে, গাছ সবসময় একদম রঙিন হয়ে থাকবে আর আপনার দেখতে ভালো লাগবে। এটাই টিকোমা গৌরীচরী লাল। কখনোই ফুল বন্ধ দেখতে পাবেন না যদি প্রথম থেকে কাজগুলো করতে থাকেন। গাছে ফুল আছে বলে গাছটি চেনা যায় কোনো একটা ভালো ফুলের গাছ। গাছে ফুল নেই বলে কি গাছ কি চেনা যায় না? এখানে একটা জিনিস বলতে গিয়ে আরেকটা জিনিস দেখাতে পারবো। দেখুন, পাতার মধ্যে একটা কালো স্পট এসেছে, আপনি দেখতে পাচ্ছেন? আর দেখুন, পাতার মধ্যে এইভাবে কালো স্পট এসে যাওয়া মানে সাথে সাথে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ দিতেই হবে। আর যদি দিতে থাকেন তাহলে এই পাতার মধ্যে কালো কালো দাগটা আস্তে আস্তে দূরে যাবে। আর এইগুলো আসে সেই সকল কারণে, যদি কোনো খুব ছাওয়াযুক্ত জায়গার মধ্যে থাকে আর তখনই দেখবেন এই পাতার মধ্যে গাছের জল পড়ে যাওয়া, বা আপনার আম গাছের গোড়াতে রয়েছে তার গাছের থেকে যে ঝরে যাওয়া মুকুলগুলো এই গাছের উপরে পড়ছে, আর তখনই দেখছেন গোটা গাছ কালো স্পট হয়ে গিয়ে খারাপের দিকে পৌঁছে যাওয়া। সেজন্য এগুলোকে আমাদেরকে ভালো করে লক্ষ্য করা। রৌদ্রটা বারোমাসি ফুলের গাছের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, আর রৌদ্রেতে রাখতে হবে। আর গাছকে রৌদ্রে রাখলে এইসব সমস্যাগুলো আসবে না। একটা দেশীয় টগরের গাছ অনেক বড় সড়ো হয়, 6 থেকে 7 ফুট উচ্চতা হয়, আর সেই গাছটাকে আপনি টবে রোপণ করেছেন। কিন্তু যদি যে সকল ফুলের গাছের বৃদ্ধি বেশি হয়, দেশীয় ভ্যারাইটি, আর তাদের বেশি ফুল নিতে হলে আপনাকে কিন্তু ছোট টবে দিতে হবে। তাহলে গাছের বৃদ্ধিটা কম হবে, আর কম হলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। পাতার মধ্যে গাছের কালার হবে, তার সাথেও তো টগর ফুল হবে। আর ফুলের স্টাইলটা একটু যেন আলাদা আলাদা, ভালো করে দেখলেই তা বোঝা যায়। তাহলে আমরা দেশীয় টগর রোপণ করি বা হাইব্রিড টগর রোপণ করি, আমাদের পুজোর ফুলের দরকার, প্রচুর পরিমাণে পুজোর ফুল হতেই হবে। ডাবল টগর, গুচ্ছ টগর বা রাজ টগর, সিঙ্গেল টগর, টগরের এমন অনেক জাতি রয়েছে, বা মিনি টগর। দেখুন, সাথে আপনি সেন্টেড এবং ডাবল টগর পাবেন এই গাছটিতে। সাথে পাবেন পাতা কিন্তু ভেরাইকাটা, আর প্রচুর পরিমাণে ফুল পাবেন, গাছের উচ্চতা ছোট পাবেন এবং দারুণ দেখতে ভালো হবে। আর এই সকল গাছ আমরা করতেই পারি। ছোট ছোট্ট গাছগুলিকে রোপণ করার পরে কখন আমরা ভালো গাছ করেই ফেলবো। এই আপনি ছোট্ট টবের মধ্যে প্রথমত গাছটা রোপণ করে ফেলুন, তাহলে প্রথম থেকেই আপনি পাবেন গাছে ভর্তি ফল। আর প্রথমত একটা বড় টবে দিলে গাছ করতে অনেকটা নিজেকে কষ্ট করতে হয়, আর সেই জন্য ফার্স্ট টাইম ছোট টবের মধ্যে যে কোনো ফুলের গাছ রোপণ করে দিন। তাতে প্রথমত বেশ কিছু ফুল হোক, পরবর্তী অবস্থায় আপনি বড় টব করুন। আর সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন। আর ফুল প্রচুর পরিমাণে যে কোনো ফুল গাছের ক্ষেত্রে বলবো, বারোমাসি ফুল গাছের ক্ষেত্রে অজস্র ফুল নিতে হলে শুধুই খাদ্য দেওয়া নয়, শুধুই খাদ্য দিয়েই গেলাম আর খাদ্যের উপরে বেশি পরিমাণ নয়, পরিমাণ কম থাকতে হবে, গাছের বৃদ্ধি হতে হবে, তার সাথে কিন্তু ফুলও নিতে হবে। শুধু খাদ্যই দিয়ে চলেছেন আর গাছের বৃদ্ধিই হতে থাকছে, ফুলের দেখা হচ্ছে না। যখন আপনার গাছে ফুল হচ্ছে না, আপনি জেনেছেন সর্বপ্রথম এটাই, যে আপনি জেনেছেন আপনার কাছে ফুল হচ্ছে না, অথচ গাছ একেবারে তরতাজা ঝাঁকড় ঝোঁকড়, খুব শৌখিন উঠেছে হয়েছে, গাছের কোনো রকম সমস্যা নেই। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই জায়গাটার একটু ছাওয়া রৌদ্র তো আছে, আর সেই জন্য আপনাকে খাদ্য দেওয়ার চিন্তাটা একেবারে বন্ধই করতে হবে। দেখা গেছে যে আপনি যেখানে আপনি গাছটি রেখেছেন সেখানে আপনার বাড়ির টিউবওয়েলটি রয়েছে, আর সেখানে আপনার সবসময় স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ভাব রয়েছে, সেক্ষেত্রেও আপনাকে খাদ্যটা বন্ধ হয়ে রাখতে হবে। আর দেখা গেছে এই ক্ষেত্রে আপনার ফুল বন্ধ আছে যে গাছের অজস্র ডাল শাখা নেই, খাড়ত্ব খাড়ত্ব লম্বা লম্বা ডাল হয়েছে, মাঝে মাঝে 2-4টে করে ফুল দেখেন। আর সেক্ষেত্রেও দেখা গেছে যে আপনার গাছের প্রচুর পরিমাণে ডাল শাখা নেই। একটা সময় আপনাকে ভালো পরিমাণে ফুল দিচ্ছিল, আর দেওয়া শেষে এখন দেখছেন যে একটাও ফুল নেই। সেক্ষেত্রে আপনাকে গাছকে কাটাই ছাঁটাই একটু করতেই হবে। আর ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রোপণ করেছেন, গাছ খুব হেলদি হয়েছে, সেক্ষেত্রে ফুল গাছে একেবারেই আসছে না, আপনি দেখছেন। সেক্ষেত্রে আপনার কোনো রকম নাইট্রোজেন গাছে স্প্রে করা নয়, গাছের গোড়াতে দেওয়া নয়,
শুধু খেয়াল করা যে গাছে আপনাকে এই খুব সুন্দর হেলদি অবস্থাতে থাকলে অল্প পরিমাণে সুপার ফসফেট আর পটাশ দেওয়া। এই তো আপনি 100 গ্রাম সুপার ফসফেট আর 100 গ্রাম পটাশ কিনে নিয়েছেন, তার থেকে অল্প করে দুটো মেখে একটা ছোট্ট জারের মধ্যে ভরে রেখে দিন। 1 চামচ দিন আর মাঝে মাঝে দিন। এত এত খাদ্য দেবেন, গাছের সুন্দর চেহারা হবে কিন্তু ফুলের দেখা পাবেন না। প্রচুর পরিমাণে ফুল হচ্ছে বলে সুপার ফসফেট পটাশে, তাহলে কি আপনি বারে বারে দেবেন? একদমই না। গাছে ফুল শুরু হয়ে গেলে আপনি বন্ধ করে দেবেন, দেখবেন নিজের থেকেই গাছ সবসময় ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে গাছকে সঠিকভাবে স্নান করাতে হবে, গাছের গোড়ায় নিয়মিত জল দিতে হবে। যেই গাছে জল দেওয়ার কারণে গাছের বেঁচে থাকা, আবার সেই জলের পরিমাণেই গাছের মৃত্যু হওয়া। তাহলে গাছের গোড়ায় সবসময় হাবুডুবু খাবে এমন অবস্থাতে জল দেওয়ার নয়। ছোট্ট টবের ক্ষেত্রে যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ছোট্ট টবের ক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণে জল পড়ে গেলেও শুকনো হবে, সেই জন্যই প্রথম অবস্থাতে বড় টবে একদমই দেওয়া নয়। আর এইভাবেই করতে থাকলে গাছগুলো বেশ ভালো থাকবে। এমন অনেক ভিডিও দিয়েছি আর তাতে দ্বারাই কিন্তু আমার বলাই রয়েছে, আর সেভাবে আপনারা করলে আপনাদের গাছ একদম ভালো হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে ছোট্ট ছোট্ট কয়েকটি গাছের বিষয় নিয়ে বললাম, আর এইভাবেই বুঝে নিতে হবে এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে আমার। আর তাতে দ্বারা আপনারা জেনে নিতে পারবেন প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে, সুন্দর করে গাছকে গড়ে নিতে পারবেন। সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, এভাবে সময় দেবেন। সময়ের সাথে সাথেই অবশ্যই নতুন নতুন কিছু জানতে পারবেন। ফোন করার থাকলে অবশ্যই ফোন করে নেবেন। মাঝে মধ্যে গাছে ওষুধপত্র এটা ওটা যেমন দিচ্ছেন দেবেন, সবসময় পরিমাণ কম রাখবেন, কোনো সমস্যা নেই। যে কোনো বাড়িতে একটা কীটনাশক রাখুন আর মাঝে মধ্যেই গাছে স্প্রে করুন, 15 দিন 18 দিন 10 দিন ছাড়া, তাতেই আপনার গাছ ভালো থাকবে। ওষুধের নাম জানতে চাইলে অনেক ওষুধের নাম বলা যাবে, তাতে আপনি দু একটা ওষুধ বাড়িতে রেখেছেন আর কীটনাশক ওষুধের মধ্যে আপনি দেখেছেন যে গাছের মধ্যে পোকা লেগেছে, একটা কীটনাশক ওষুধ রাখুন। সোনাটা নামে ওষুধটি কিনে রেখে দিন, বা পোকলেন নামে ওষুধটি রেখে দিন, বা আপনার প্রোফেক্ট সুপার নামে ওষুধটি রেখে দিন। মাঝে মধ্যেই দেবেন আর ভীষণ গাছ আপনার ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সময় দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আসছি আবার আগামীকাল।